আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা প্রবাসে লিবিয়া হয়ে আসছি অনেক কষ্ট করে। আমিও লিবিয়া হয়ে আসছি, কিন্তু আমি কষ্ট পাই নাই। কিন্তু অনেক ভাই বোন আছে যারা লিবিয়া দিয়ে আসে। আমার এই ভাইটা লিবিয়া হয়ে আসছে এবং এসে আজ 5 দিন হয়ে এখানে পৌঁছাইছে। তো তার কাছ থেকে আমরা কিছু শুনবো। লিবিয়াতে যে মাফিয়ার কাছে ছিল, ওখানে 6 মাস যাবত তার সাথে কি কি হয়েছে, তার জীবন থেকে আমরা কিছু কথা শুনবো। হ্যাঁ, বলেন। জি ভাই, আমি দালালের মাধ্যমে আইছিলাম। যে আমাকে কইছে যে 15 লাখ টাকা দিবি, বডি কন্ট্যাক্ট। কিন্তু পুরোটাই ভুল ভাই। এনে আপনার বডি কন্ট্যাক্টে 15 লাখ টাকা জীবনে দিব না। আসলে মিষ্টি কথা সবাই কয়, সব দালালই কয়। প্রথমে আমরা আইছি লিবিয়াতে। আসার পরে আমাকে প্রথমে 1 সপ্তাহ ভালো ছিলাম। তারপর কয় গেম নিউ মাইস না কাল না পরশু কইতে কইতে অনেক টাকা নিছে। নেওয়ার পরে মনে করেন আমাদের সপ্তাহে 1 লিটার পানি দিত একজনটা খাইতে লিগা আচ্ছা সপ্তাহে। ভাইয়া, মানে এই দালালরা মানে এমন একটা ফাঁদ করছে যেখানে আপনাদের কোনোভাবে বলবে যে 15 লাখ টাকা কি 20 লাখ টাকা কন্ট্যাক্ট, যতবার জেলে যাবা বা ধরা পড়বা আমরা আমাদের খরচ দিয়ে তোমাদেরকে ইতালি পর্যন্ত পৌঁছাই দিও 15 লাখের ভিতরে। কিন্তু আসলে এমনটা হয় না। না না না, এটা একদম মিথ্যা কথা। এরা এমনি করবো যেন বডি কন্ট্যাক্ট তোমরা আসো 15 লাখ টাকার মধ্যে যে কবে ধরা খাইবা। কিন্তু ধরা খাওয়ার পরে তার কোনো খোঁজ খবর রাখে না। খোঁজ হুম। খবর রাখবা আসলে বাপ মা যেই কষ্ট করে পাঠায় তাদের এটা আর কি বলা কিছু নাই। তারা আসে, এত কষ্ট করে আসে। এই যে যেই দালালে পুরো মিথ্যা কথা কয় ভাই, পুরো মিথ্যা কথা। ঠিক আছে, কোনো সত্যি কথা না। ঠিক আছে, ধরেন টয়লেটে করা যায় না ঠিক মতন, খাওয়া দাওয়া একটা রুটি দেয় সপ্তাহের মাথায়, প্রতিদিন রাইতে বেলা একটা রুটি, সপ্তাহ মাথায় 1 লিটার পানি। তা খাই এক কেমনে বাঁচবো ভাই? অনেক মানুষ যদি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে কোনো ওষুধের কোনো নেই। ওখানে ডাক্তার নাই। না ডাক্তার থাকবো, মানে শরীরে ঘা হয়ে জায়গা, পুচ্ছে জায়গা, দেড় বিষয় না, চিকুর বেড়া কান দেয় কিন্তু। আচ্ছা, তোমার সাথে কি এমন কোনো কিছু ঘটছে? আমি শুনছি অনেকের উম, মানে অত্যাচার করে আপনার টাকা আদায় করে। আছে না, আমাকে সাথে যারা আসলো ধরো মনে করেন যে আল্লাহ বাঁচাইছে, আমি ফাঁকে উপরে আইছি, আমার ওইরকম একটা বিষয়টা কষ্ট হয় না। আমার লগে যারা আসলো এক চারি উড়িয়ে লাইছে প্লাস দিয়া। ঠিক আছে, ভিডিও কলে আবার দেখাইছে। হাতের চারা। হ্যাঁ, হাতের চারি উড়িয়ে লাইছে, হাত পোছাই কাটছে, চোখ বাইসা মনে এমন ভাবে মারছে, চোখ মুখ হাত পুরা ফুলিয়ে লাইছে। এই ভিডিও করে বাপ মার কাছে দেয়, কিন্তু বাপ মার কাছে দিলে এটা কি বাপ মা কি মানে? তো বন্ধুরা, আমার মানে একটা জিনিস অনেক কষ্ট লাগছে। আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে আইছি, কিন্তু আমার যে ভাইগুলা হাতের চারা তুলে ফেলছে এবং হাতের রক কেটে ফেলছে, ভাই যেমন ভাবে বলতে চাচ্ছে, তো একটা জীবন্ত মানুষকে কিভাবে অত্যাচার করা হয়। কিন্তু আরেকটা কথা ভাই, আমরা এক লাগে 3টা বোর্ড আছে। 3টা বোর্ডের মধ্যে মনে করেন আমরা আগে এসেছিলাম, আমাকে পিছের বোর্ডে মনে করেন আগুন ধরে গেছে গা। তার মধ্যে একজনও বাঁচা নাই। যে আগুন ধরছে আমরা যেন উদ্ধার করবো, আমাকে বোর্ডে মনে করেন ভরা পুরা লোড। তাই ওই বোর্ডে সব মানুষ যদি আনি তাহলে তো আমাকে বোর্ড আবার ডুবে যাবো গা। আচ্ছা, এই কারণে আমাকে চোখের সামনে দেখছি একটা বোর্ড ডুবে গেছে, কিন্তু কেউ সহযোগিতা করে নাই। ওখানে আপনার কি আপনজন ছিল কেউ? না, আমাকে পিছের আমার বিয়ে থাকতো, বিয়ে ছিল। ঠিক আছে, সে ওই লোকাই ছিল স্পিড বোর্ডে। কিন্তু ওটা আগুন লাগিয়ে আসলে পুরো স্পিড বোর্ডটা প্রায় 46 জন মারা গেছে। তো ভাই, ওখানে যে বোর্ডগুলো ইউজ করা হয় ওগুলো কি নতুন হয়? ওগুলো কি নিরাপত্তা থাকে? না, নিরাপত্তা কিছু নাই। যে ঢেউ, ওই ঢেউ ঠেলে মনে করেন বোট সকালে আমরা যেদিন সাগরের মধ্যে দিব, উপরে আল্লাহ ছাড়া কি ওই খোঁজ খবর রাখতে পারবো না, এছাড়া কেউ রাত নেই এই সাগরের ভিতরে। ঠিক আছে। এখন আপনারা যখন ওই সাগর দিয়ে যখন আইছিলেন, তখন ওইটা তো অনেক লং টাইম হয়। হ্যাঁ, লং কয় টাইম। ঘন্টা আসছিলেন আপনারা? আমরা ওই স্পিরিটে বোর্ডে ছিল হলো মনে করেন 2টা ইঞ্জিন ছিল, কিন্তু আমার তেল প্রায় ফুরিয়ে গেছিল গা। এখন একটা ইঞ্জিন ই করছে তুমি 13, 14, 15 ঘন্টা লাগিয়ে গেছে স্পিড বোর্ডে। ঠিক আছে, তুমি আমাকে পিছে যে 2 বোর্ডে আইছিল, কিন্তু এক বোর্ড নিখোঁজ, আর এক বোর্ড হলো ধরা খাইছে। আল্লাহ উপরে আমাকে সহায় করছে, আমরা আসলে ভালো মতো পৌঁছেছি। আসলে যারা আসবো আসলে তাদের কই ভাই, যারা আসেন অনেক ভাই বা চিন্তায়েন। আসলে একবার আসবেন, এখন যদি দেশে সবাই থাকে বুঝতে পারবো না যে না আসলে সবাই যেতেছে আমি যাই। আসলে লিবিয়া আসার পরে বোঝা যায় নতুন রূপটা, আসলে লিবিয়া কি হয়। ঠিক আমি আছে। ওখানে ছিলাম। লিবিয়ার বাড়িঘর গুলা সব মানে মেশিন গান দিয়ে ফুটা করা, মানে ওখানে যুদ্ধ হুম হুম। এমন একটা বোঝা যায়, ওখানে গা ঝিমঝিম করে ওঠে এমন একটা জায়গা। তো আমি ওখানে আমার আব্বুর কাছে ছিলাম, আমার অতটা সমস্যা হয় নাই।
কিন্তু মানে আমার জানার আগ্রহ হয়, মানে আমার যে ভাইগুলো অনেক কষ্ট করছে, যাতে আর কেউ এমন কষ্ট না পাক। আমি না আমার পাক। হুম। আমিও অনেক মানুষের কাছ থেকে শুনছি যাদের ধনী পরিবার থেকে আইছে, লিবিয়ায় আসার পর ওই দালালরা কোনোভাবে যদি জানতে পারে যে না এটা ধনী পরিবারের ছেলে, তার কাছ থেকে 40 লাখ, 50 লাখ, 30 লাখ কোনো মানুষ আমার বন্ধু কিচ্ছু কেনা আছে, না। আমার বন্ধু এখন 4 জন আছে। নাম বলা যাইব কিনা আমি বলি, শাহাবুদ্দিন অনফ, ঠিক আছে, জাফর আরা রয়েছে, অনেক অত্যাচার হয়েছে ভাই। আজকে 1.5 বছর ধরে আটকা, টাকা দিচ্ছে 30 লাখ করে একজনে, তারপরেও তারা এখনো আটকা, এখনো 2 বার ধরা খাইছে, এখনো তারা জেলে পস্তাছে, তাদের এখনো কোনো খোঁজ খবর নাই। তো বন্ধুরা, আমরা ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ সময় শুনলাম। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমি নিজে বলি, আমি শখের বশে চলে আসছি, কিন্তু আমার বাংলাদেশে আমার আব্বু পড়াশোনা করাতো, আমার ফ্যামিলি এখানে আসার জন্য কোনো মত ছিল না, কিন্তু আমি পাগলামি করে আসছি। সবাই কিন্তু একটা ইয়ে থাকে যে আমি যাব ওখানে, ব্যাস। হুম। শখের বশে আসে, কেউ কষ্টের বশে আসে। আর এখানে ইতালিতে যারা আইছে, আমার মনে হয় মধ্যবর্তী ফ্যামিলি সবাই আইছে, কারণ 14 লাখ 15 লাখ টাকা যখন আইছে না, এদের সামর্থ্য ছিল কোনো কিছু করে খাওয়ার দেশে, মোটামুটি। ছিল বলতে সবাই মনে করেন ঘর বাড়ি বিক্রি করে আইছে, হ্যাঁ, আমার ওইটা। লোকে যেটা আইছে ঘরে জমি জামা যা যেখানে সবকিছু বিক্রি করে কষ্ট করে আইছে। আর যাদের মানে ওখানে অল্প কিছু আছে, তারা সবকিছু বিক্রি করে একদম বাংলাদেশে কিচ্ছু শেষ, নাই, শেষ। শেষ করে আসছে। তারপরে শেষ করে তার তারা নাই। আইতে পারে ঠিক না, আছে, এমন সমস্যা। মাফিয়ার হাতে যদি পড়ে তাদের কোনো মায়া দয়া কিছু নেই। মাফিয়া কারা? বাংলাদেশি মানুষ। এখানে মাফিয়া কিন্তু বিদেশি হয় না, সব হলো বাংলাদেশি, বাংলাদেশি মানুষই মাফিয়া হয়। আমি মনে করছিলাম যে লিবিয়ার ওখানকার যে ডন আছে, অনেক বড় বড় মানুষজন আছে, না না, ওইগুলো বা এমন কোনো কিছু না না, নাই। এরকম না। বাংলা। সব বাঙালি, সব বাঙালির এই বাঙালি ধরে, ঠিক আছে। আপনি মনে করেন নাইজেরিয়ান, পাকিস্তান, হুম, অগো ধরবো না, ধরে হলো বাইসে বাইসে বাংলাদেশ কোথায় আছে, হুম। এই মানুষগুলা এটা করে তাকে ধরে তাদের অত্যাচার করে এই আটক করে। তো ভাইয়া, এখন যারা মিডিল ক্লাসে থাকে, তাদের বেতনটা কিন্তু আমি দেখতে গেলে 1 লাখের ওপরে আসে, কিন্তু ইতালিতে যারা থাকে আমি দেখছি অনেকে কাজ খুঁজে পায় না। জি, জি, আপনার কি মনে হয়? পায় না, আসলে কথা কিন্তু ইতালিতে কাজ করবো যতই 60, 70, 80, 90, 1 লাখ এরকম পাঠাইতে পারে, কি কারণে? আমার ইতালিতে এরকম খরচ দেওয়ার এত, সব পরিমাণে দেওয়া যায় টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে ঘর ভাড়া খাওয়া থাকা নিয়ে কিছু থাকে না। এখানে ইতালির একটা ঘর যদি আপনি ভাড়া নিয়ে থাকেন, 3 জনাদের নিয়ে থাকেন, একটা ঘরের ভাড়া সর্বনিম্ন 60,000 টাকা। পানির বিল, বিদ্যুৎ বিল দিয়ে 60 থেকে 80 হাজার টাকা পর্যন্ত আপ ডাউন হতে পারে, ঘরের কোয়ালিটির উপর নির্ভর হুম। করে। দ্বিতীয়ত, এখানে অতিরিক্ত বাঙালি, পাকিস্তানি, নাইজেরিয়ান, আপনার বাহিরের মানুষ আসার কারণে এখানে কাজের চাপ কমে গেছে, যেই কারণে এখানে আগের মতন অতটা ইনকাম হয় না। দ্বিতীয়ত, এখানে অনেকেই বেকার আছে। এমনও কিছু লোক আমি দেখছি যারা বলছে, ভাই আমি বাংলাদেশে চলে যাই, ব্যবসা করে খাবো, কিন্তু আমি ইতালিতে থাকবো না। তো আপনি নতুন আসছেন, আপনি কাজ করছেন এখন? কাজ কেবল অল্প কয়দিন ধরে করতেছে একটাই, অল্প কয়দিন ধরে, কিন্তু টাকা কম, একবার কম। কত করে দেয় আপনারে? 30 টাকা তো একদিন। 30 ইউরো, 14 ঘন্টা 14 ঘন্টা কাজ। আইছি। তো আমরা বাংলাদেশে দেখি যারা ধান লাগায় বা মাঠে কাজ করে, তারা সকালে যায় এবং সকাল 8টার থেকে 1টা পর্যন্ত কাজ করে। তো 4 ঘন্টা 5 ঘন্টায় কাজ করলে দেখা যায় 800 900 কি 1,000 টাকা পর্যন্ত পায়, মানে তাদের ইনকাম হয়ে যায়। আর যারা ভ্যান চালায় খায়, তাদেরও কিন্তু দিন 1,000 টাকা সর্বনিম্ন ইনকাম হয়। কিন্তু এখানে একজন যদি 30 টাকা ইনকাম করে, তার দিনে 10 টাকা যদি খরচ হয়, তাহলে বাংলা টাকা 3,000 টাকা সে ইনকাম করে। আর বাংলাদেশে যদি কেউ ব্যবসা করে যদি খায়, এর থেকে বেশি ইনকাম হয়। এখন ইতালির অবস্থা যে এত খারাপ, বলার মতো না। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন সবকিছু। তো আপনার ভাই হোক বা আপনার ছেলে হোক, যেই হোক, সবাইকে সতর্ক করবেন, ইতালিতে যদি আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে পড়াশোনা করে যদি কোনো ডিগ্রি নিয়ে আসে, তাহলে এখানে ইনকাম আছে। আমার দেখা 2 দিন আগের একটা ঘটনা, একটা ইঞ্জিনিয়ার আমাদের মালিকের দোকানের শাটারের স্প্রিংটা শুধু খুলছে, খুলে নতুন একটা স্প্রিং লাগাইছে, 1 ঘন্টা কাজ করছে, বাংলার 20,000 টাকা নিল শুধু খোলা লাগানোর জন্য। তো সে কিন্তু একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আসছে। আর যারা বাংলাদেশ থেকে কম্পিউটারের ওপরে যদি
কাজ শিখতে পারেন বা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং করতে পারেন, ডক্টর করতে পারেন, তাদের এখানে ইনকাম আছে। আপনারা তখন যদি অ্যাপ্লাইও করেন ভিসার জন্য, আপনাকে সরকার ভিসাও দিব। তো বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসুন বা যে কোনো কিছু করে আসলে এখানে আসুন, কিন্তু এভাবে লিবিয়া হয়ে আসার দরকার নাই। ভালো থাকবেন সবাই।